নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো নর্থ ইস্টের সাথে গতকালকে উড়িষ্যার ম্যাচটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। তো উড়িষ্যার একটা দুর্দান্ত কামব্যাক কিন্তু উড়িষ্যা করেছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে গতকালকের ম্যাচে আলাদিন আজারাই তিনি জোড়া গোল করেছেন। তো এবারে কিন্তু তিনি গোল মেশিন হয়ে উঠেছেন। আইএসএলের মঞ্চে প্রথমবারের জন্য তিনি খেলতে এসেছেন এবং তিনি গোল মেশিন হয়ে উঠেছেন। প্রত্যেকটা ম্যাচেই তিনি কিন্তু অলমোস্ট গোল করেই চলেছেন। তো গতকালকে জোড়া গোল করেছেন তিনি, এর ফলে তার কিন্তু 18টা গোল হয়ে গেল। এবং সবথেকে বড় কথা, তিনি আগের যে তারকা বিদেশি স্ট্রাইকাররা কোরো এবং মুগবেচে তাদের কিন্তু এক সিজনে করা 18টা গোলের রেকর্ড তিনি কিন্তু ভেঙে দিলেন। এটা একটা নর্থ ইস্ট সমর্থকদের জন্য বড়ই সুখবর, সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, তোমরা সকলেই জানো বন্ধুরা, চেন্নাইন এফসির ডিফেন্ডার উইলমার জর্ডন গিল তিনি কিন্তু 30শে জানুয়ারি কেরালার বিরুদ্ধে ম্যাচে তিনি রেড কার্ড দেখেছিলেন। রেড কার্ড দেখে তিনি মাঠের বাইরে চলে গিয়েছিলেন। তবে বন্ধুরা, সেই রেড কার্ডটার জন্য কিন্তু আবার এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির কাছে অ্যাপিল করেছিল চেন্নাইন এফসি, এবং সেই রেড কার্ডকে বর্তমানে ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু সেটা ক্যান্সেল করে ইয়েলো কার্ড দিয়েছে। তো উইলমার জর্ডন গিল আগামী যে 8ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের সাথে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু উইলমার জর্ডন গিল তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো তার কিন্তু রেড কার্ডটা পরিবর্তন হয়ে ইয়েলো কার্ড হয়েছে। তো এবারে রেফারিদের মান নিয়ে আমরা ভিডিওতে অনেক আলোচনা করতাম, তো এখন কিন্তু বোঝাই যাচ্ছে ম্যাক্সিমাম টাইম তোমরা দেখো এই খবরটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে জানাই যে রেড কার্ড ক্যান্সেল হয়ে ইয়েলো কার্ড হয়েছে। তো রেফারিরা কত ভুল ডিসিশন দেয় সেইটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এবার দেখো, এইটা পরবর্তীকালে ক্যান্সেল হলো এই রেড কার্ডটা, কিন্তু সেই ম্যাচে তো প্লেয়ারটাকে যেহেতু মাঠের বাইরে চলে যেতে হচ্ছে, দলকে তো সাফার করতেই হচ্ছে, তার কি হবে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এর পরের আপডেটে যাওয়ার আগে অবশ্যই সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা মোহনবাগানের জন্য একটা বড়ই সুখবর। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আগামীকাল 5ই ফেব্রুয়ারি পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান, এবং সেই ম্যাচের আগে বড়ই সুখবর মোহনবাগানের জন্য। যেমন দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এই পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন, তেমনই কিন্তু আলবার্টো রড্রিগেজ তারও একটা ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে গতকালকে সকালের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যদি গতকাল তিনি অনুশীলন করেন তারপরে কিন্তু জানা যাবে যে তিনি পাঞ্জাবের বিরুদ্ধে আলবার্টো রড্রিগেজ খেলবেন কিনা। তো গতকালকে তিনি বল পায়ে চুটিয়ে অনুশীলন করেছেন এবং পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে অ্যাভেলেবেল থাকতে চলেছেন এই আলবার্টো রড্রিগেজ। যেখানে টম আলডেডের মতো প্লেয়ার নেই, সেখানে আলবার্টো রড্রিগেজ থাকবেন, এটা কিন্তু একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্স তিনি একজন স্ট্রাইকার, তবে স্ট্রাইকার না খেলিয়ে তাকে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারে খেলাচ্ছেন মোহনবাগানের কোচ মলিনা। তো যিনি গোল করেন তিনি বর্তমানে কিন্তু গোল করার জন্য বল তৈরি করে দিচ্ছেন। এই হচ্ছে ব্যাপার, খেলা তৈরি করছেন, নিচে নেমে এসে বল কালেক্ট করে খেলা পুরোপুরি তিনি কিন্তু তৈরি করছেন। তো নতুন ভূমিকায় দেখা যাচ্ছে এবারে কিন্তু জেসন কামিন্সকে, এবং জেসন কামিন্স দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিচ্ছেন। তো এই জেসন কামিন্স তিনি কিন্তু এবারে বড় পুরস্কার জিতলেন, ভালো খেলার বড় পুরস্কার, যেটা হচ্ছে এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু জিতেছেন। তো প্রত্যেকটা ম্যাচের পরেই কিন্তু মোহনবাগানের তরফ থেকে এই ভোটটা হয়, সেখানে যে জেতে তাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই মোহনবাগানের এই দুর্দান্ত স্ট্রাইকার কামিন্স তিনি কিন্তু এবারে এই পুরস্কারটা জিতলেন। এরপরে আরেকটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে দেখলাম নুনো রেইস তার ইনস্টাগ্রামে একটা এয়ারপোর্টের ছবি পোস্ট করেছেন, সম্ভবত তিনি দেশে ফিরে যাচ্ছেন। এখনও কনফার্ম বলতে পারছি না, সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে তিনি হয়তো দেশে ফিরে যাচ্ছেন। তো দেখা যাক, এই বিষয়ে পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।